ইউনিক এক্সপিরিয়েন্স এই ডাল লেকে স্পিড বোটিং, সবচেয়ে সস্তা মাধ্যম লোকাল সাইট সিইং করতে। অরঙ্গজেবের হাতে লেখা কোরআন। এখানে স্নোফল শুরু হয়েছে, উপরে পাহাড়ের মাথায় বরফ পড়েছে। জেকে ট্যুরিজমের এই বোটে পুরো ডাল লেক ঘোরানো হয় 40 মিনিট ধরে। थोड़ा एज कम हो गया। 7 রকম পদ দিয়ে তৈরি হচ্ছে ওয়ালকুল থালি। এই জল পণ্ডিত নেহেরু খেতে। শুরু হলো আমাদের শ্রীনগর লোকাল সাইট সিইং। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আমরা আজকে বেরিয়ে পড়েছি শ্রীনগর সাইট সিইং করতে। এই হচ্ছে আমাদের হোটেল এভারগ্রিন সানশাইন। বেরিয়ে পড়েছি শ্রীনগর লোকাল সাইট সিইং করতে। লোকাল সাইট সিইং করবো অটোতে, মাত্র 1200 টাকায় 5 জন পর্যন্ত অ্যালাউ করা হয়। সবচেয়ে সস্তা মাধ্যম লোকাল সাইট সিইং করতে। যারা ফ্যামিলি নিয়ে আসছেন অটো করেও লোকাল সাইট সিইং করতে পারেন। এবং কতগুলো পয়েন্ট কভার करेंगे आप? निशात शालीमार जीरो ब्रिज यहाँ पे आता है, पहले नंबर पे जीरो ब्रिज जहाँ पे नेशनल व्यू आता है सर। अच्छा, ठीक है सर। हाँ। और वहाँ पे आप काफ़ी भी पी सकते हैं, वहाँ पे काफ़ी शॉप भी है सर। उसके बाद हम जाएगा सर जी निशात शालीमार और चश्मा शाही देखेंगे। हाँ। और उसके बाहर निकलेंगे तो बर्लिकन गार्डन और हजरत बल और जामिया मस्जिद और दिखाएंगे बादामवारी और दिखाएंगे लास्ट में लोकल लाल चौक जहाँ पे हर कोई मार्केट कर सकते हैं। এবং সবার শেষে আমাদের উনি ছেড়ে দেবেন যেখানে লেজার শো যেখানে হয়, সেই লেজার শো ও যে হোটেল সত্তুর কে পাস। बिल्कुल बिल्कुल। দিনের শেষে আমরা ওখানে লেজার শো দেখব। তো শুরু হলো আমাদের শ্রীনগর লোকাল সাইট সিইং। ये झेलम के साथ ये नदी मिलता है। তো আমরা এখন এসেছি এখানকার সবচেয়ে পুরনো চিনার পার্ক। এই যে গাছগুলো, এগুলো হচ্ছে চিনার গাছ। অনেক পুরনো হাউস বোট এখানে রয়েছে। পুরনো হাউস বোটগুলো এখানে রয়েছে। এখন এগুলো নষ্ট হয়ে গেছে, এই হাউস বোটগুলোই নষ্ট হয়ে গেছে। এই নদীটা গিয়ে মিশেছে চেনাবের সাথে। আগে টুরিস্টরা এই পার্কে এসেই ক্যাম্প করে থাকতো। এখন কিন্তু এই পার্ক তার মাহাত্ম্য বা গুরুত্ব হারিয়েছে। এখন কিন্তু অন্যান্য যে মুঘল গার্ডেনগুলো সেগুলো অনেক বেশি ফেমাস। তো চলুন আমরা পরের গন্তব্যের দিকে এগিয়ে যাই। এই হচ্ছে পোলো গ্রাউন্ড পার্ক। এই রোডটাকে বলা হয় পোলো ভিউ রোড। এই রোডে প্রতি রবিবার সারা রাস্তা জুড়ে বাজার বসে। সোজা যাচ্ছে সিধা জম্মু। এদিকে হচ্ছে পুরনো শহর রাজবাগ। এই হচ্ছে জেকে ট্যুরিজমের যে অফিস, সেটা ট্যুরিজম ডিপার্টমেন্টের অফিস। এটা গভর্নমেন্টের বাস পাওয়া যায় সাইট সিইংয়ের জন্য, সব কিছুর জন্য। তো আমাদের শ্রীনগর সাইট সিইংয়ে প্রথমেই আমরা এসে গেছি জিরো ব্রিজ। ঝিলাম নদীর উপর এই যে ব্রিজ, দুটো ব্রিজ আছে। এটা হচ্ছে পুরনো ব্রিজ, যে ব্রিজের উপর আমি এখন দাঁড়িয়ে আছি, কাঠের ব্রিজ। কিন্তু এই কাঠের ব্রিজ এখন একটু নড়বড়ে, সেই কারণে নতুন ঢালাই করা সিমেন্টের ব্রিজ বানানো হয়েছে। সেটা হচ্ছে নতুন জিরো ব্রিজ। এই হচ্ছে জিরো ব্রিজ। এই ঝিলামের উপর নতুন যে ব্রিজ করা হয়েছে এটাও জিরো ব্রিজ, কিন্তু এটা সিমেন্টের নতুন হয়েছে। এখানে হাউস বোট, পুরনো দিনের যে হাউস বোট। সাধারণ যে টুরিস্টরা তারা কিন্তু এই সাইট সিইংয়ের মধ্যে জিরো ব্রিজটা কমই আসে। আমি আপনাদের নিয়ে এলাম এই জিরো ব্রিজ। এই ঝিলাম নদী, সামনে মাউন্ট জাবারবান। এখানে মাঝে মাঝে এরকম বসার জন্য শেড করে দেওয়া আছে, সুন্দর সুন্দর শেড। এই হচ্ছে সেই শেড। এখানকার অনেক কালচারাল প্রোগ্রাম এই জিরো ব্রিজে হয়ে থাকে। সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটা কিন্তু পুরো হাউস বোটের আদলে বানানো। নামও সুন্দর, খোশপোশ। এটা হচ্ছে রেস্টুরেন্টটার নাম। এপাশ দিয়ে যদি আমরা বেরিয়ে যাই, এটা হচ্ছে তুলসীবাগের দিকে চলে যাব। আমরা এখন যে রাস্তা দিয়ে চলেছি তার নাম হচ্ছে গুপ্কার রোড। এখানকার সমস্ত ভিআইপি, সমস্ত চিফ মিনিস্টার সবাইকার বাড়ি এই রাস্তার দুপাশে।
कबूतर पालते थे नेहरू जी, उसको कबूतर खाना बोलते हैं, जो सामने सिगरेट में। इधर रुक सकते हैं आप? हाँ, नहीं। शौक से। ডাল লেকের 21 নম্বর ঘাট। এখানে অনেকগুলো ঘাট আছে, 1 থেকে শুরু করে 32টা এরকম ঘাট আছে। আমরা এখন রয়েছি 21 নম্বর ঘাট। এটাকে বলা হয় বড়া ডাল। ডাল লেকের অনেকগুলো পার্ট আছে, এক একটা পার্টের এক একটা নাম। গোল্ডেন ডাল, বড়া ডাল। यार 21 বছর বয়সে মানুষ যেরকম প্রাপ্তবয়স্ক হয়, 21 নম্বর ঘাটে এসে ডাল লেকও কিন্তু প্রাপ্তবয়স্ক হয়েছে, পূর্ণ যৌবনা হয়েছে। এখানে ডাল লেকের সৌন্দর্য সব থেকে বেশি সুন্দর। দ্য গ্র্যান্ড ললিত হোটেলের ঠিক উল্টো দিকের যে ঘাটটা, সেটাই হচ্ছে 21 নম্বর ঘাট। এখান থেকে সোজা দেখা যায় চারচিনার, যেখানে 4টে চিনার গাছ আছে। আরেকটু বাঁ দিকে দেখা যায় কবুতরখানা, যেখান থেকে নেহেরুজি কবুতর মানে পায়রাদের খাবার খাওয়াতেন। ডাল লেকের এই অংশে রয়েছে ফোয়ারা, পেছনে ফোয়ারা চলছে। রাত্রিবেলায় এখানে হয় লেজার শো। লেজার শোটা যদিও ঠিক এখানটায় হয় না, সন্তুর হোটেল যেটা আছে সন্তুর হোটেলের কাছে সেটা হয়। সন্ধ্যেবেলায় আপনাদের দেখাবো এই লেজার শো। ডাল লেকের ধারে এরকম ফুচকা স্টল, ভেলপুরি স্টল, আর হচ্ছে এই জেঠি নাম্বার 4। জেকে ট্যুরিজমের এই বোটে পুরো ডাল লেক ঘোরানো হয় 40 মিনিট ধরে। চারচিনার পর্যন্ত নিয়ে যাওয়া হয়। 200 টাকা পার হেড ভাড়া। সকাল থেকে শুরু করে সন্ধ্যে 5টা পর্যন্ত চলে। ভেতরে একতলায় এরকম সুন্দর ডাইনিং করা আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে। তো চলুন এই জেকে ট্যুরিজমের যে শিকারা তো ঠিক বলা যাবে না এটাকে, এই বোট, সেই বোটের উপরে নিয়ে যাই। ডাল লেকে জলে মাছ ধরা হচ্ছে। এই হচ্ছে সেন্টুর হোটেল, এটাকে বলে SKICC। এখানেই হচ্ছে এই ডাল লেকের উপরে লেজার শো যেটা, সেটা হয়ে থাকে। হ্যাঁ, খোলা है। প্রতিদিন সন্ধ্যেবেলায় 7:30 থেকে 8:30 পর্যন্ত ডাল লেকের জলে এই যে SKICC, তার এখানে লেজার শো হয়ে থাকে, 1 ঘন্টার শো। তো আমরাও আপনাদের দেখাবো সেই শো। এখন নয়, এখন আগে যে সাইট সিইংগুলো করে আসি, করে আসার পরে। ये मुगल गार्डन, हाँ। चश्मे-शाही गार्डन, ट्यूलिप गार्डन, बोटानिकल गार्डन, परी महल। और जो चश्मा शाही है वो आधा किलोमीटर से कम है। आगे ट्यूलिप गार्डन। यहाँ पे अलाउ ऑटो वाटो गाड़ी वाड़ी कोई अलाउड नहीं है। अभी तो 2 साल पहले कौन था? अभी बंद है। अभी बंद है। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন আমাদের পরের গন্তব্য। এসে গেছি আমাদের পরের গন্তব্য টিউলিপ গার্ডেনে। এই টিউলিপ গার্ডেনকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনও বলা হয়, কিন্তু এটা বছরের একটা নির্দিষ্ট সময়, মানে মার্চ মাসের মাঝামাঝি থেকে এপ্রিল মাসের মাঝামাঝি, সেটাও ডিপেন্ড করে টেম্পারেচার, বৃষ্টি এসবের উপরে এই টিউলিপ গার্ডেন খোলা থাকে। টিউলিপ গার্ডেন এখন বন্ধ, কিন্তু অনুরোধ করাতে ওনারা আমাদের ভেতরে ঢুকতে দিয়েছেন। ভেতরে গার্ডেনটা যে কতটা বড় সেটা আপনাদের একটু দেখাই। মাউন্ট জবরবানের ঠিক নিচে হচ্ছে টিউলিপ গার্ডেন। আমরা এরকম ঢুকেছি, এখন কিন্তু টিউলিপ নেই। টিউলিপ না থাকলে এই গার্ডেনের সৌন্দর্যটাও নেই। এখান থেকে এখন আমরা যাব এখানকার আরেক মোগল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন। চলুন। তো আমরা এখন এসে গেছি বোটানিক্যাল গার্ডেন। 24 টাকা করে পার হেড টিকিট। আমরা এখন ভেতরে ঢুকছি, 5 জনের একসাথে টিকিট।
যে বাগানগুলো মুঘল শাসনকালে তৈরি হয়েছিল, বিভিন্ন মুঘল বাদশারা বা তাদের পরিচিত লোকেরা তৈরি করেছিল, সেগুলোকে বলা হয় মুঘল গার্ডেন। এই মুঘল গার্ডেনগুলো ভারত এবং পাকিস্তানের বিভিন্ন জায়গা জুড়ে ছড়িয়ে আছে। সব থেকে বেশি মুঘল গার্ডেন আছে এই কাশ্মীরে, এছাড়াও কিন্তু আছে দিল্লিতে এবং আছে লাহোরে। লাহোর মানে আমরা যেখানে ওয়াঘা বর্ডারে বিটিং দ্য রিট্রিট দেখেছি, সেখান থেকে যদি সোজা চলে যাই 22 কিলোমিটার ভিতরে গেলে লাহোর, সেই লাহোরেও কিন্তু আছে মুঘল গার্ডেন। তো আমরা এখন রয়েছি কাশ্মীরের বোটানিক্যাল গার্ডেন, এটাও একটা মুঘল গার্ডেন। এছাড়াও কাশ্মীরে আছে পরিমহল, চশমাশাহী, নিশাদবাগ, শালিমার বাগ, এগুলো সবই মুঘল গার্ডেন। মুঘল আমলে তৈরি, মুঘল বাদশাহদের দ্বারা তৈরি বা তাদের আত্মীয় পরিজনদের দ্বারা তৈরি। এরকম ट्रेडिशनल कश्मीरी पोशाके अपना छवि तुलते पारें। आप लोग कहाँ से आ रहे हैं? कोल्हापुर से। कैसे लग रहा है ये कश्मीरी ड्रेस पहन के? बढ़िया लग रहा है, थोड़ा एज कम हो गया। তো আপনারা যদি চান এরকম কাশ্মীরি পোশাক পরে এখানে সেলফি তুলতে পারেন, কিছুক্ষণ সময় নিজেদের কাশ্মীরি ভাবতে পারেন। 150 টাকা করে, ছেলে বা মেয়ে যাই হোক না কেন 150 টাকা করে একবার পোশাক পরে ছবি নেওয়া তার খরচ। এই হচ্ছে মাউন্ট জবরবান, তার নিচে এই হচ্ছে এক মুঘল গার্ডেন, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। মাটিতেও ছড়িয়ে রয়েছে কত রকমের ফুল। সমস্ত মুঘল গার্ডেনটি কিন্তু বিরাট বিরাট জায়গা জুড়ে সেই গার্ডেনগুলো বানানো হয়েছে। বিশেষ করে কাশ্মীরের যে মুঘল গার্ডেনগুলো সেগুলো তো অনেক বড় জায়গা জুড়ে। পুরো বাগান ঘুরে দেখতে অনেক সময় লাগে। প্রতিটা বাগান যদি পুরোপুরি ঘুরে দেখতে চান 1 ঘন্টা সময় হাতে অবশ্যই রাখতে হবে, কিন্তু আমাদের হাতে তো অত সময় নেই, তাই আমরা এখন বেরিয়ে চলে যাব আমাদের পরের গন্তব্যে। সকাল 8:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত, মানে 11 ঘন্টা এই বাগান খোলা থাকে। এই বাগানের থেকে আমরা এখন বেরিয়ে এলাম বোটানিক্যাল গার্ডেন। তার বাইরে এরকম ফুচকা স্টল, আইসক্রিমের স্টল, কুলফি স্টল, বিভিন্ন স্টল। মুঘল গার্ডেন থেকে বেরিয়ে এরকম মুঘল স্বাদের আইসক্রিম, চেরি টপিংস, তার সাথে চকলেট। আইসক্রিমের সম্বন্ধে আর বলছি না, এটা পাতি ভ্যানিলা আইসক্রিম। নিচে বাটার আছে, বাটারস্কচের যে এটা ফ্লেভারটা আছে ওটা আছে, আর উপরে চকলেট দিয়ে দিয়েছে। এটা কিন্তু অসাধারণ। বিলাল ভাইয়ের অটো করে আমরা সাইট সিংয়ে বেরিয়েছি। আমরা এখন বোটানিক্যাল গার্ডেন দেখলাম, তার আগে টিউলিপ গার্ডেন দেখেছি, তার আগে জিরো ব্রিজ দেখেছি। এখন আমরা যাব চশমে শাহী। দাদা মেরি বাত শুনো। এখানে স্নোফল শুরু হয়েছে। আমাদের যেরকম শিমুল গাছের তুলো উড়ে বেড়ায়, এখানে তেমনি সফেদি গাছের তুলো উড়ে বেড়ায়। এই তুলোগুলো কোনো কাজে লাগে না, এগুলো থেকে বালিশ বা লেপ এসব কিছু হয় না, এবং এই তুলোগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। এই তুলোগুলোর ভেতরে পোকা থাকে। চাইলে মাস্ক ব্যবহার করতে পারেন। চশমে শাহীতে এখানে বিএসএফের চেকপোস্ট আছে, এই চেকপোস্ট পর্যন্ত গাড়ি অ্যালাউ করা হয়, তারপরে কিন্তু বাকিটা পায়ে হেঁটেই যেতে হয়। এখানে চেকিং হয়, ব্যাগ নিয়ে এলে ব্যাগের চেকিং হয়, মেটাল ডিটেক্টর আছে, সেখানে চেকিং করে তারপরে এইটুকুনি রাস্তা, বেশি করে নয়, আমরা হেঁটে হেঁটে পৌঁছে যাব চশমে শাহী। চশমে শাহী এই দিকে। তো আমরা এসে গেছি আমাদের পরের গন্তব্য চশমে শাহী। এই চশমে শাহী বলে জেকে ট্যুরিজমের একটা ট্যুরিজম ভিলেজও রয়েছে, সেটা কিন্তু নয়। আমরা যাব মুঘল গার্ডেন, চশমে শাহী আমাদের ঠিক সামনেই। এসে গেছি আমরা এখন চশমে শাহীতে। এখানেও ঢোকার জন্য টিকিট লাগে, বড়দের 24 টাকা আর ছোটদের 12 টাকা করে। প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। টিকিট কাউন্টারের পাশে বেশ কিছু সুভেনির থেকে শুরু করে এখানকার যে শল, গরম জামা কাপড়ের দোকান, বেশি নেই, কিছু দোকান আছে। আর এ পাশে হচ্ছে পার্কিং জোন হচ্ছে এ পাশে। প্লাস্টিক এবং পলিথিন টোটালি ব্যান্ড। কাশ্মীরের মুঘল গার্ডেনগুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে এই চশমে শাহী, কিন্তু আমার মতে সব থেকে সুন্দর এই চশমে শাহী। एक कपल यहाँ 50
এটা হচ্ছে এখানকার ন্যাচারাল স্প্রিং ওয়াটার। বলা হয় এই জল পণ্ডিত নেহেরু খেতেন, তার জন্য এখান থেকে বোতলবন্দি করে জল যেত। এই হচ্ছে চশমে শাহীর ন্যাচারাল স্প্রিং। যে কোনো মুঘল গার্ডেনেরই একটা প্রধান আকর্ষণ হচ্ছে চিনার গাছ। চিনার গাছ ছাড়া মুঘল গার্ডেন কাশ্মীরকে মানায় না। কাশ্মীরের একটা আইকন বলতে পারেন এই চিনার। এই যে চশমে শাহীতেও রয়েছে চিনার গাছ। এই হচ্ছে আমাদের সামনে চিনার গাছ। ওই দূরে ডাল লেকের মাঝখানে দেখা যাচ্ছে চারচিনার, ওটা হচ্ছে চারচিনার। শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ মিহিদানা, সব জায়গায় খাবারের যেরকম একটা ট্রেডমার্ক আছে, কাশ্মীরের খাবারের ট্রেডমার্ক হচ্ছে ওয়াজন। সেই ওয়াজন দিয়ে লাঞ্চ সারবো বলে সাইট সিইং করতে বেরিয়ে একটার পর একটা রেস্টুরেন্টে ঘুরছি, কিন্তু সব জায়গায় ওয়াজন পাচ্ছি না। এখন আমরা এসে দাঁড়িয়েছি সালামে ওয়াজন এই রেস্টুরেন্টের সামনে, কিন্তু এখানেও আজকে ওয়াজন তৈরি হয়নি। দেখা যাক আমরা লাঞ্চে আমাদের ভাগ্যে ওয়াজন জোটে কিনা, আপনাদের ওয়াজন খাওয়াতে পারি কিনা। কাশ্মীরে এসেছি আর ওয়াজন খাবো না সেটা তো হয় না। ওয়াজন মানে এখানে ওয়াজন থালি। আমরা পঞ্চব্যঞ্জন খেতে অভ্যস্ত, কিন্তু এটা হচ্ছে সপ্ত ব্যঞ্জন, মানে 7 রকম পদ এবং 7টা পদই মাংসের পদ। এটা হচ্ছে মাংসের কিমা দিয়ে বানানো। इसका नाम है मेथी। ये चिकन, ये এটা চিকেনের পিস। मटन कबाब, এটা হচ্ছে মটন কাবাব। तबक मांस, এটা হচ্ছে তবক মাছ। আচ্ছা, এ হচ্ছে রোগান জুস। এই দুটো, এই যে মটন বল যে দুটো দেখতে পাচ্ছেন, এই যে মটন বলগুলো, এই দুটোই মটন বল। এটার গ্রেভিটা দই, এটার নাম হচ্ছে গোস্তাবা। আর এটার যে গ্রেভিটা, এটা একটু মশলাদার গ্রেভি, এটার নাম হচ্ছে রাস্তা। এই রোগান জুসের যে গ্রেভি, এটারও তাই গ্রেভি, কিন্তু এখানে এটা মটন বল হিসেবে আছে। এটা হচ্ছে কাবাব, মটন কাবাব। এটা হচ্ছে তবক মাছ। আচ্ছা, এর পরের আইটেম হচ্ছে এটা চিকেনের লেগ পিস দেওয়া হয়েছে প্রতি থালিতে একটা করে চিকেনের লেগ পিস। এটা হচ্ছে রোগান জুস, মাটনের রোগান জুস, খুবই ফেমাস। এই হচ্ছে পিসগুলো, বিরাট পিস। সপ্ত ব্যঞ্জনের পরের যে ব্যঞ্জন, সেটার নাম হচ্ছে গোস্তাবা। গোস্তাবা মানে হচ্ছে মটন বল। সেটার যে গ্রেভিটা, সেটা হচ্ছে দইয়ের মধ্যে। দই বড়া ভাববেন না যেন। এই হচ্ছে মটন বল। একই রকমভাবে রোগান জুসের যে গ্রেভি, সেই গ্রেভির মধ্যেই মটন বল যদি ডোবানো হয়, তাহলে সেটার নাম হয়ে যায় রিস্তা। এটাও হচ্ছে মটন বল, কিন্তু এর যে গ্রেভিটা, সেটা হচ্ছে রোগান জুসের যে গ্রেভি, সেই গ্রেভি কম বেশি একই রকম। এই যে পুরো থালি, তার দাম হচ্ছে 570 টাকা। দুটো থালি নিয়ে 5 জন থেকে 6 জন শেয়ার করে খাওয়াই যায়। ভাত যদি লাগে তাহলে সেই ভাত ওরা এক্সট্রা দিয়েই থাকে। আমরা খুব ভালো সময় এসে গেছি। বিভিন্ন তো জায়গায় নেই, ভিড় দেখুন, খাবার ভিড় দেখুন, সব ওয়াজন থালি খাওয়ার ভিড়। শালিমার বাগের ঠিক উল্টো দিকে জিনাত ক্যাফে, সেখানে আমরা ওয়াজন থালি যে অসাধারণ একটা লাঞ্চ আমরা এনজয় করলাম। তারপরে এখন আমরা ঢুকবো শালিমার বাগে। শালিমার বাগে ঢোকার জন্য কিন্তু একইভাবে এন্ট্রি ফিস দিতে হয়। বড়দের জন্য 24 টাকা, ছোটদের জন্য 12 টাকা। ডিডি গেঞ্জি চোখ বন্ধ করে ভরসা করা যায়, কিন্তু কাশ্মীরের ওয়েদারের কোনো ভরসা নেই। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেল, সেই সময় আমরা লাঞ্চ করছিলাম। এখন বৃষ্টি থেমেছে, রোদ উঠেছে, আমরা ঢুকছি শালিমার বাগে। তো এখন আমরা পৌঁছে গেছি মুঘল গার্ডেনের মধ্যে সব থেকে বড় যে মুঘল গার্ডেন, শালিমার বাগ। এই শালিমার বাগ কয়েকটা ধাপে বিস্তৃত। প্রথম ধাপ পেরিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠে এসেছি দ্বিতীয় ধাপে। সবকটা ধাপের মাঝখান দিয়েই, মানে পুরো বাগানের মাঝখান দিয়েই বয়ে চলেছে এই জলধারা। মাঝে মাঝে করা আছে ফোয়ারা। তো চলুন আমরা এর পরের ধাপের দিকে এগিয়ে যাই।
পেছনে জাবারবান মাউন্টেন, তারপরে হচ্ছে বড় বড় গাছগুলো হচ্ছে চিনার গাছ। আর এই গোলাপগুলো দেখুন, এখন মে মাস কিন্তু মে মাসের এখানে তো এখনও ঠান্ডা আছে। কি অপূর্ব গোলাপগুলো হয়ে রয়েছে। এটা মুঘল গার্ডেনের পরের ধাপ। এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, এখানে বৃষ্টি হলো, উপরে পাহাড়ের মাথায় বরফ পড়েছে। এসে গেছি আমাদের পরের গন্তব্য হজরত বাল মসজিদ। চলুন এই মসজিদের ভেতরটা আপনাদের ঘুরে দেখাই। এখানে হজরত মোহাম্মদের একটা বাল মানে চুল রাখা আছে। মসজিদের ভেতরটায় তো ক্যামেরা করা নিষিদ্ধ, কিন্তু এই মসজিদের সংলগ্ন মানে ডাল লেক সংলগ্ন একটা সুন্দর বাগান আছে, সেই বাগানটা আপনাদের দেখাবো এবং বাইরে থেকে মসজিদটা অবশ্যই দেখাবো। এই হজরতবাল মসজিদের ভেতরে ঢুকতে হলে কিন্তু মাথাটা কভার করতে হয়। আমার কাছে রুমাল ছিল, কিন্তু ওনাদের বলাতে আমাকে এই টুপি ওনারা দিয়েছেন। এটা হচ্ছে অরঙ্গজেবের হাতে লেখা কোরআন। এই যে হজরতবাল মসজিদ, এই মসজিদের ভেতরে মেয়েদের কিন্তু ঢুকতে দেওয়া হয় না, আর ছেলেরাও যে ঢুকবে মাথায় কিন্তু একটা কভার থাকবে, সে রুমালি হোক, কাপড়ই হোক, টুপিই হোক। আমার কাছে কিছু ছিল না, ওখানে কাউন্টার থেকে আমাকে একটা টুপি দেওয়া হলো, টুপি পরে আমি ভেতরে ঢুকলাম। ভেতরে কিছুটা পর্যন্ত ছবি তোলা যায়, তারপরের অংশে কিন্তু ছবি তোলা যায় না। এই হজরতবাল মসজিদ সেটা তো ডাল লেকের একবারে পাশেই। মসজিদের ডাল লেকের যে সাইড, সেই সাইডে সুন্দর একটা গার্ডেন আছে। এই যে পাহাড়, এটা হচ্ছে জাবারবান হিলস, সামনে এটা হচ্ছে চারচিনার, ওপাশে আরেকটা আছে। এই দিকে হচ্ছে নিশাদ বাগ, এই পাশে সন্তুর হোটেল যেখানে লেজার শোটা হবে। এই যে হজরতবাল মসজিদ তার ঠিক পাশেই এখান থেকে স্পিড বোট রাইডিং করা হয়। সামনে যে চারচিনার আছে সেই চারচিনার পর্যন্ত নিয়ে যাওয়া হবে, আবার ওখানে 10-15 মিনিট থেকে আবার ফিরে আসা, এখানেই ফিরে আসা। পার হেড 150 টাকা করে, যেতে মিনিট 5, আসতে মিনিট 5, আর ওখানে মিনিট 10 থাকা, মানে ওই সব মিনিটে 20-25 মিনিটের একটা জার্নি। তো চলুন। প্রথম ইউনিক এক্সপিরিয়েন্স এই ডাল লেকে স্পিড বোটিং, মাত্র 150 টাকায় 20 মিনিটের একটা অসাধারণ অভিজ্ঞতা আপনাদের জন্য। ডাল লেকের ঠিক মাঝখানে 4টে চিনার গাছ, বলা হয় চারচিনার। এটা আসলে একটা আইল্যান্ড, সেই আইল্যান্ডের একবারে মাঝখানে চলে এসেছি। চারচিনার আইল্যান্ডের এই যে হচ্ছে চিনার গাছ, এই একটা চিনার গাছ, আর একটা চিনার, 4 কোনায় এই 4টে চিনার গাছ। শেড কিছু করা আছে, একটা টয়লেট আছে। চারিদিকে ডাল লেকের সুন্দর জল, একপাশে মাউন্ট জাবারবান হরিপর্বত দেখা যাচ্ছে, সাঙ্করাচার্য হিল দেখা যাচ্ছে, পরিমহল,
নিশাতবাগ সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে। তো শিকারা রাইড এই মুহূর্তে বন্ধ আছে, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, হাওয়া চলছে, তো এই হাওয়াতে শিকারা উল্টে যেতে পারে, সেই কারণে হাওয়া চললে শিকারা রাইড বন্ধ থাকে। এই মুহূর্তে শিকারা রাইড বন্ধ আছে। তো স্পিড বোটিং সেটাতে তো অসুবিধা নেই, তাই স্পিড বোটিংটা আমরা করে নিলাম। দেখা যাক শিকারা রাইড আজকে করতে পারি কিনা, নইলে অন্য একটা দিন বিকেলবেলায় শিকারা রাইড অবশ্যই করবো। এছাড়াও এখানে জেকে ট্যুরিজমের একটা বোট চলে 200 টাকা পার হেড, মানে সন্তুর হোটেলের যে 21 নম্বর ঘাট তার পাশে যে 4 নম্বর জেটি থেকে জেকে ট্যুরিজমের একটা বোট এখানে ছাড়ে 200 টাকা করে পার হেড ভাড়া। 40 মিনিট ডাল লেকে ঘোরায়, চারচিনার পর্যন্ত নিয়ে আসে, আবার ফেরত দিয়ে যায়। এছাড়াও বুলেভার্ড রোড, মানে ডাল লেকে সবচেয়ে জমজমাট যে রোড যেটা, সেই রাস্তায় নিশাতবাগ পর্যন্ত একটা হুড খোলা বাস চলে, নিচেটা এসি, উপরটা হুড খোলা, ডবল ডেকার বাস, 100 টাকা করে ভাড়া। বুলেভার্ড রোড থেকে নিশাতবাগ যাওয়া এবং আসা দুটোই ধরা আছে হুড খোলা বাস, ডবল ডেকার বাস, যেটা কলকাতাতেও চালু হয়েছে। মানে অনেক রকম এন্টারটেনমেন্ট ওই শিকারা রাইড ছাড়াও এখন চালু হয়েছে এই ডাল লেককে ঘিরে। ব্যাস আমাদের স্পিড বোটিং শেষ হয়ে গেল, আমরা এসে গেছি আবার হযরতবল মসজিদে। কেমন লাগলো? দারুণ, পুরো নির্জন, নিস্তব্ধতা, এমটিনেস একদম ফিল করা যায় ওই জায়গাটা বসে। তো মোটামুটি আমাদের সাইট সিইং শেষের দিকে, সন্ধে হয়ে গেছে, 7টা বাজছে। এখানে 7টাতেও আলো থাকে, কলকাতা হলে এখন তো সন্ধ্যাই হয়ে গেছিলো। আমাদের শেষ যে গন্তব্য এখানকার যে লেজার শো, আমরা এখন যাচ্ছি সেখানে। দিনের শেষ বলা ভুল, এখন প্রায় 7:30টা বাজছে। আমরা এসে গেছি এখানকার মিউজিক্যাল ফাউন্টেন শো। প্রতিদিন সন্ধ্যায় 8টা থেকে শুরু হয়, 8:30, আধ ঘন্টা চলে। প্রথম 15 মিনিট ছবি দেখানো হয়, পরের 15 মিনিট লেজার ফাউন্টেন শো হয়। 200 টাকা করে টিকিট পার হেড, 5 বছর পর্যন্ত বাচ্চাদের সম্পূর্ণ ফ্রি।